হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ইদারিং হচ্ছে রুটিন মাফি বা নিয়মিত আমি ভিডিও দিতে পারতেছি না। এই জন্য সবার কাছে অনেক দুঃখ প্রকাশ করতেছি, কারণ ইদারিং অনেক হচ্ছে ব্যস্ততার মধ্যে দিনগুলো আমি পার করতেছি। এই 2 মাস পুরাই হচ্ছে অনেক ব্যস্ততা, বলতে গেলে অনেক ব্যস্ততার মধ্যে পার করতেছি। তো সেটা বাসায় বলেন বা কিংবা কোনো জায়গায় যাতায়াতে বলেন বা কারো বাসায় যাওয়ার ক্ষেত্রে বলেন, মানে অনেক ব্যস্ততা। দেখা যায় যে কখন এ অসুস্থ, কতক্ষণ আমার ফ্যামিলির কেউ অসুস্থ, কতক্ষণ হচ্ছে আত্মীয়স্বজন অসুস্থ, কতক্ষণ দেখা যাইতেছে সংসারে একটু কাজকর্ম সব মিলিয়ে ছিল অনেকটা আর কি ব্যস্ততার মধ্যে কাটতেছে দিনগুলো। তো ওই কারণে দেখা যাইতেছে যে ইদারিং প্রতিদিন আমি ভিডিও দিতে পারতেছি না। তো শর্টকাটে কি করা যায়, তো মাঝে মধ্যে দেখা যায় যে শর্ট ভিডিও দিয়ে দেই। তো দেখা যায় যে আমার যে ভিউয়ার্স যারা লং ভিডিওগুলো দেখে, ওই আপুরা কিন্তু শর্ট ভিডিওগুলো দেখে না, সেটা আমি আর কি বুঝতে পারি। আর যে আপুরা দেখে তারা হচ্ছে ছোট্ট করে একটা কমেন্ট করে যায়। তো আপুদের উদ্দেশ্যে এটাই বলা যে আপুরা, আমি যখন লং ভিডিও দিতে না পারবো, প্লিজ আপুরা আপনারা শর্ট ভিডিওটা দেখার চেষ্টা করবেন, মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। তো যাই হোক, আমি এক জায়গায় গিয়েছিলাম, ওই একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম। আর বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু ফল কিনে আনছি। অনেক সময় দেখা যায় যে কথা বলতে গেলে অনেকটাই আটকে আটকে বলি। এটা আমি জানি না, আমার মনে হয় যে এটা নার্ভাস থেকেই হয়। মানে অনেকটা নার্ভাস ফিল করি আমি ভয়েস দিতে গেলে, এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। তো এখন আসেন ভিডিও রিলেটিভ কিছু কথা বলি। এখানে হচ্ছে কিছু ফল আনছিলাম, ওগুলো গুছিয়ে রাখতেছিলাম। আমি এখানে হচ্ছে কমলা, মালটা, তারপরে হচ্ছে আঙুল ফল, কলা, রুটি এগুলো আনছি। এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখতেছিলাম। দেখা যায় যে কাগজের সাথে যদি এগুলো রেখে দেই, অনেকটা হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। দেখা যায় যে একটু গুছিয়ে রাখলে ওই জিনিসটা পরবর্তীতে খাওয়া যায়। তো আর হচ্ছে তারপরে তেমন ভিডিও নেই। এটা হচ্ছে দুপুরে রান্নার ভিডিও। সামুদ্রিক মলা মাছ দিয়ে হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করে নিতেছিলাম। আর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে বেগুন ভর্তাটা অনেক পছন্দ করে, তো এরপরে আমি একটু বেগুন ভর্তা করে নেব। ইদারিং হচ্ছে দেখা যাইতেছে যে বেগুন ভর্তা খেলে আমার প্রচুর পরিমাণে চুলকায়, সেটা চোখ বলেন। আর বিশেষ করে আমার চোখে অ্যালার্জিটা বেশি। কিছু চোখে খাওয়া থেকে অ্যালার্জি হয়, প্লাস হচ্ছে ধুলাবালি থেকেও এই অ্যালার্জিটা আমার হয়। যখন দেখি যে একটু ধুলাবালির কাজকর্ম করি, যে বিশেষ করে যেমন ঘর ঝাড়পোছ করা হয় যেদিন, ওদিনই হচ্ছে আমার চোখে ওই অ্যালার্জিটা দেখা দেয়। তো এটা হচ্ছে আমার ধুলাবালি থেকেই অ্যালার্জিটা বেশি হয়। তারপরে হচ্ছে এই বেগুন বা কিছু অ্যালার্জি জাতীয় খাবার খেলেও এই অ্যালার্জিটা আমার দেখা দেয়। মানে চোখে যখন একটু ওষুধ খাই, তো কয়দিন ভালো থাকি, তারপর আবারও দেখা যায় যে ওই অ্যালার্জিতে চুলকানি হয়। তো এই অ্যালার্জিটা কিন্তু ভীষণই খারাপ, আমার মনে হয় এটা খুবই খারাপ একটা রোগ। আমার কিন্তু এই বছরই আমার মনে হয় এই অ্যালার্জির সমস্যাটা বেশি দেখা দিছে। এর আগে অ্যালার্জি মোট কথা আমার ছিলই না, তেমন কোনো রোগই ছিল না। ওই যে বলে না, বয়সের সাথে সাথে রোগের পরিমাণও মানে বাড়তে থাকে, ওরকম একটা অবস্থা। আমি আরও 5 বছর আগে যখন আমি এসএসসি পরীক্ষা দেই,
ওই এর আগে হচ্ছে আমি এসএসসি পরীক্ষার আগে আর কি আমার জ্বর হয়েছে। তো আমাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তো আমাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয় জ্বর মেপে। তখন আর কি আমাকে জিজ্ঞাসা করা হয় গ্যাস্ট্রিকের সমস্যা আছে কি না। তখন আমি গ্যাস্ট্রিক কি এটাই বুঝতাম না। তখন কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিব, বুঝেন? তখন এসএসসি পরীক্ষা দিব, তখনই আমি বুঝতাম না যে গ্যাস্ট্রিক কী জিনিস। আর এখন একদিন গ্যাস্ট্রিকের ট্যাবলেট না খেলে অবস্থা পুরা খারাপ হয়ে যায়। পেট ফুলে থাকে, পেট ফাঁপা হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা। যাই হোক, ভিডিওটা কিন্তু এটুকুই। আজকের ভিডিওটা অনেক ছোট ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।